তুমি আমাকে দেখবা না? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, রব্বি আরনি, প্রভু তোমাকে আমি দেখতে চাই। রব্বুল আলামিন বলেন, তারানি তুমি আমাকে দেখবা না। আশিক বলে মাহবুব দেখা দাও। মাশউক বলে রব্বুল আলামিন আমি তোমাকে, রব্বুল আলামিন বলে আমি তোমাকে দেখা দেব না, তুমি আমাকে দেখবা না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চান, আল্লাহ দেখা দেন না। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমত নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, উম্মতের কান্ডারি, কবর, হাসর, মিজান, ফুলসরাতে একমাত্র তারানে ওয়ালা নবী কখনো আল্লাহকে দেখতে চান না। আল্লাহ নিজে অনুষ্ঠান করে, প্রোগ্রাম করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া আমার মদিনার নবীকে আল্লাহ পাকের মেহমান করে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা উম্মত কি শ্রেষ্ঠ। আর এই উম্মতের মধ্যে বেয়াদব অনেক আছে, শ্রেষ্ঠ বেয়াদব। আমি মাইকের প্রচার দেখেছি, নবী ওলির বিরোধীকারীদের বিরোধী প্রতিবাদ আগামী দিন কোথায় হবে? বড় উঠান রাস্তার মাথায়। সেই প্রতিবাদ মিটিং আপনারা যাবেন, কারণ ওই প্রতিবাদ মিটিংয়ে যারা যাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি খোদার কসম, প্রতিবাদ যদি করেন বেঈমানদের বিরুদ্ধে, রাসূল আপনাকে দেখবে, রাসূল বলবে তুমি আমার পক্ষ হয়ে তুমি প্রতিবাদ করেছো, আজকে হাসরের ময়দানে আমি তোমার পক্ষ হয়ে তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার, আর জন আল্লাহু আকবার। আগামী দিনের মিটিংয়ে যাওয়ার দরকার আছে কিনা? মিছিল করে করে যাবেন, স্লোগান দিয়ে যাবেন, নবী ওলির শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নবী ওলির শত্রুদের গালে জুতা মারো, তারা এভাবে বলবে, মরলেও মরবেন। আমি এখানে এসেছি মুসাফির হিসেবে, আগামী দিন বাড়িতে যাব, সেটা খেয়াল আছে, হয়তো নাও তো হতে পারে, বড় উঠান পটিয়েও তো আমার মৃত্যু হতে পারে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ রাসূলের জন্য আমার মৃত্যু হয়, এটা তো আমার জীবন। কারণ আপনারা তো আমার সাথে কবরে যাবেন না, কবরে যাওয়া মাত্র রাসূলের সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মৃত্যুর চিন্তা করি না, আমরা আল্লাহ রাসূলের জন্য সর্বক্ষণ জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে চান? ওলি আল্লাহর জন্য হাত তুলে শপথ করেন, জোরে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার, এটা হাত মারেন, আল্লাহু আকবার বলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। এবার বলেন সুবহানাল্লাহ। দুজনে শুনে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে বলুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। প্রেমিক সিনা ওয়াসকরনি, নবীর ইশক দিওয়ানা। 32 দাঁত ভেঙে ফেলল, একটি দাঁত রাখলেন না। وعلى آل سيدنا। তাহলে মুসা নবী যেতে চান, আল্লাহ নেন না। আর আমাদের নবী যাইতে চান না, আল্লাহ নিতে চান। আর আমাদের নবী যাইতে চান না কেন? এখানেও একটা হিকমত আছে, যেটা ওহাবিরা বুঝে না, শয়তানে প্রস্রাব করে দেওয়ার কারণে। বাংলাদেশের যত বড় ইমানদার আছে, আল্লাহ পাক আমাকে তাদের সাথে বসার উঠার তৌফিক দান করেছেন। ইমামে আহলে সুন্নাত বলেন, কাতিবে আহলে সুন্নাত বলেন, সারা বিশ্বের, ওয়ার্ল্ডের, সারা পৃথিবীর সুন্নি জামাতের পীরদের সাথে, মাশায়েখদের সাথে আমেরিকায়, লন্ডনে, ফ্রান্সে, বেলজিয়ামে, রাশিয়ায়, চীনে আমি আন্তর্জাতিক প্রোগ্রামগুলো করে থাকি। সেখানেও আমি চিনি আবার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওয়াহাবি যারা, তাদেরকেও আমি চিনি। কারণ ওয়াহাবি যারা
মূলত হচ্ছে তারা ডলারের পাগল, তারা নবীর পাগল না, তারা ডলারের পাগল। আর ডলার হচ্ছে আমাদের পাগল, সুবহানাল্লাহ। কারণ আমরা হচ্ছি নবীর পাগল। আরো জোরে আমরা কার পাগল? আর একটু জোরে বলুন, আমরা কার পাগল? নবীর পাগল হলে ইহকাল পরকালে শান্তি পাওয়া যায় কি যায় না? আমরা দুনিয়া চাই ক্ষণিকের জন্য, আখিরাত চাই চিরস্থায়ী। যেহেতু দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় করার স্থান, আর দুনিয়াও পৃথিবী হচ্ছে আখিরাতের সঞ্চয় করার স্থান। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর মুহাব্বত, ওলি আল্লাহর দরবারের আদব, নবীর মুহাব্বত, আল্লাহর ইবাদত বেশি বেশি করার তৌফিক দেন। বিশেষ করে সর্বদিক থেকে নবীকে প্রাধান্য দেওয়ার তৌফিক দেন, আউলিয়া কিরামের জিয়ারত করার তৌফিক দেন। কারণ নবীর মুহাব্বত, আউলিয়া কিরামের দরবারের আদব, এগুলো হচ্ছে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র ফয়সালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ঘুমাচ্ছেন। হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে, খানা কাবার নিকটে। আমি যতবার মক্কা শরীফ যাই ততবার ওই জায়গার মধ্যে আমি কোরআন শরীফ পড়ি, ইবাদত করি। অনেকে চেনেন না, যেখানে বোরাক বাঁধা হয়েছে, যেখানে নবীজি ঘুমাইছিলেন, সেটা এখন মসজিদের ভিতরে, হেরামের ভিতরে। আল্লাহু আকবার। মা উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল বিশ্রাম করতেছেন, ঘুমাচ্ছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, জিবরাইল, আমার রাসূল ঘুমাচ্ছেন, আর তোমার দায়িত্ব হচ্ছে তুমি জান্নাতে যাবে। তুমি জান্নাতে গিয়ে উত্তম শ্রেষ্ঠ পোশাকগুলি আমার রাসূলের জন্য তোমার মাথায় নেবে, এবং সঙ্গে একটা বোরাক নেবে, সঙ্গে রাসূলের জন্য একটা আসা নেবে, এবং সিলাইবিহীন লুঙ্গি নেবে, কামিজ নেবে। এগুলা নিয়ে তুমি আমার সালাম নিয়ে, বোরাক নিয়ে আমার রাসূল পাকের কাছে তুমি চলে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা দূরে শুনে পড়েন সালাতুনিয়া। মাওলানা আবু বকর সাহেব কেমন আছেন? কোথা থেকে আসেন? তাই নাকি? আর একটু জোরে বলেন সালাতুনিয়া। उसी पर खुदा भी है रसूल मोहम्मद सलातुन जो सदर मन तहा जिब्रील आमी का वसदर मुब्तदा प्यारे नबी का सलातुन मदीना हमें को पहुंचा दे खुदाया, बहाऊंगा वहां सूखा दरिया। আমার নবী ঘুমাচ্ছেন, জিবরাইল ইসলাম জান্নাতে গিয়ে জান্নাতি পোশাক নিয়ে আমার নবীজির দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ। হাজির হয়ে জিবরাইল ইসলাম সালাম দিচ্ছেন। যারা বলেন কি দিচ্ছেন? আমরা নবীকে এখনো সালাম দেই কি দেই না? মক্কা শরীফ, মদিনা শরীফ গেলেও সালাম দেই কিনা? এখানে মিলাদ মাহফিল, আজানের ভিতরে নবীর নাম আছে কিনা? নামাজের ভিতরেও সালাম আছে কিনা? খুতবার ভিতরে, ইমানদারের ভিতরে, সুন্নিদের ভিতরে, ওয়াহাবিদের ভিতরে, সব ভিতরে আছে। তো যাদের ভিতরে নাই তারা নবী মানবে কি করে? ওটা একেবারে বিলকুল খোলাসা, পরিষ্কার,
গ্রহণযোগ্য কথা ফয়সালা। যাদের মধ্যে নবী নেই তারা তো নবীর সাথে বেয়াদবি করবে, আর যারা নবী নিয়ে আসে তারা সর্বক্ষণ জীবন গেল, অর্থ গেল, সময় গেল, বয়স হায়াত কম হলো, তারা নবী নবী করে পাগল হবে, কারণ তাদের নামাজের জানাজা আমার নবী উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর পরে জানা যায় নবী আসুক, এটা আমরা চাই কিনা? এই জন্য আমরা বলি ইয়া নবী সালাম আলাইকা। আরো জোরে বলি ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী তো আমাদের কাছে আসেন আমার ভাইয়া। তো নবীকে জিবরাইল ইসলাম সালাম দিচ্ছেন। সালাম দেওয়ার পরে আল্লাহর পীর রাসূল তখন ঘুমাচ্ছেন। জিবরাইল ইসলাম বলে, আল্লাহ, যার কাছে আমি আসলাম তিনি তো ঘুম। আল্লাহ বলে, জিবরাইল, রাসূল যদি ঘুম তাহলে তোমায় এখানে একটু আদব ফলো করো। এখানে একটু আদবের ব্যাপার রয়েছে। তুমি জোরে সোরে চিৎকার দিও না, জোরে ডাক দিও না, জোরে আওয়াজ দিও না, যে আওয়াজের দ্বারায় আমার হাবিবের ঘুমের ডিস্টার্ব হবে। খবরদার, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে আদব শিক্ষা দিচ্ছি। কারণ এটা আমার রাসূলের দরবার, রাসূল ঘুমাচ্ছে, আমার বন্ধু হাবিবুল্লাহ ঘুমাচ্ছে, তার ঘুমের হেফাজত করার দায়িত্ব আমার। তুমি এমন ভাবে আমার নবীর কাছে মেরাজের দাওয়াত পৌঁছে দিবে যেভাবে আমার নবী ঘুম থেকে সজাগ হবে। তোমার জবান এবং জিহ্বা আমার নবীর দুই পায়ের নিচে দিয়ে তুমি চুষতে থাকো। নবীর পা মোবারকের তালু যখন তুমি চষবে, তোমার জিহ্বার ঠান্ডা অনুভব পেয়ে আমার বন্ধু যখন সজাগ হবে, তখনই তুমি বন্ধুকে সালাম দিয়ে আমার সালামটা পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি আজকে 4:30 লন্ডন থেকে একটা ফোন পেলাম। আজকের বিকেল লন্ডন ম্যানচেস্টার ওয়েলডহাম মদিনা মসজিদের ইমাম সম্পর্কে। ইমাম সাহেব সেখানে একটি অপরাধ করেছেন, সুন্নি ইমাম। অপরাধটা কি? তিনি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে, আল্লাহর রাসূলের কদমে জিবরাইল চুমা দিয়েছেন এবং কুদরতিভাবে রাসূল পৃথিবীতে এসেছেন। এই দুটি কথা নাকি ইমাম সাহেবের অপরাধ। এই জন্য ইমাম সাহেবের আপাতত চাকরি চলে গিয়েছে। তো আমি চ্যালেঞ্জ দিয়েছি মোবাইলে যে আমি আসতেছি। যারা নাকি চ্যালেঞ্জ দিয়েছে তারা মোকাবেলা করার জন্য তোমরা কমপক্ষে 20 লক্ষ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করো। আমি কিতাব দলিল আদিল্লা নিয়ে আসতেছি। আমি ইংল্যান্ডের জমিনে প্রমাণ করে দেব রাসূল পাকের কদমে জিবরাইল সর্বক্ষণ চুমা দিতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? নতুন জামাই, নতুন বউ, শ্বশুর শাশুড়ি, মা বাবার পায়ে, ওস্তাদ পীরের পায়ে, বড় ভাইয়ের পায়ে সালাম দেয় কি দেয় না? আরো জোরে বলুন, দেয় কি দেয় না? সালাম করে না? কদম বুসি করে না? কদম বুসি হয় না। আসলে কদম বুসি মানি হাতে না, কদম বুসি মানি কদমে জবান দিয়ে যারা চুমা দিবে, এটার নাম বুসি। এই জন্য বিশেষ করে ছেলে মেয়ে মা বাবার পায়ে কি দাও? চুমা দাও। আল্লাহ রাসূল বলেন, কোন ছেলে মেয়ে মা বাবা হক্কানি পীর আওলাদ রাসূলের হাতে পায়ে কোফারে যদি চুমা দেয়, সে মা বাবার পায়ে চুমা দিল না, বরং সে যেন দুনিয়ায় বসে জান্নাতের দরজায় জানালায় চুমা দিল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি 96 পর্যন্ত আমার আব্বা হুজুর কিবলা জীবিত ছিলেন। ওনার কদমে যে কোনো মাহফিলে আসতে এবং যাইতে কোফালে পায়ে, হাতে পায়ে তালুতে চুমা দিতাম। বাবা খুব বলতো, কেন এত চুমা দিচ্ছ? বলতেছি, বাবা চুমা দিচ্ছি না, বেহেশত কিনতেছি। তবে বাবাটা হইতে হবে সুন্নি। জোরে বলুন, বাবা কি হইতে হবে? আবার ওয়াহাবি বাবার ফা হইলে হবে না। বডি যদি ওয়াহাবি হয়, নাপাক হয়, তোর বেহেশতের দরজা হবে কি করে? জিবরাইল, তুমি চুমা দাও। হযরত জিবরাইল বলেন, আল্লাহর প্রিয় নবী যখন শুয়ে আছেন,
উম্মে হানির ঘরে আমি প্রবেশ করে প্যারা নবী জিন্দা নবী নূর নবী কদম মোবারক যখন চুমা দিলাম, চুমা দিতে দেরি আল্লাহর নবী ঘুম থেকে সজাগ হয়ে তিনি প্রথম কালাম করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তোমার জবান কেন আমার পায়ের নিচে লাগিয়ে আমাকে তুমি কদম বসে করেছো? জিবরাইল সালাম দিলেন, সালাম দেওয়ার পর কোন আল্লাহ পাকের সালাম পৌঁছাইলেন এবং জিবরাইল ছোট্ট বাচ্চার মতো কাঁদতে লাগলেন। আমার নবী বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, একদিকে তোমাকে আনন্দের মধ্যে দেখতে পাই, অন্যদিকে তোমার চোখের পানি আমি দেখতে পাই। কই হুজুর আনন্দের পানি? কই কি হুজুর, আমি সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি, তারপরে কি আছে আমার জীবন আমি দেখি নাই। হুজুর কিছুক্ষণ পড়বে মেরাজের দাওয়াতটা আপনাকে দিতে এসে আমি বড় একটা নিয়ামত পেলাম। কই কি পেলাম? হুজুর আমি যদি জানতাম আপনার কদমের, কদম মোবারকের এত দাম, প্রতিদিন এসে পায়ের মধ্যে আগে চুমা দিতাম, তারপরে কথা বলতাম। কই কি হয়েছে বলো? হুজুর সিদরাতুল মুনতাহার মধ্যে থাকি, জমিনের মধ্যে আসি, উপরে কি আছে আর জানি না, আপনার কদমের মধ্যে আজকে যখন চুমা দিলাম, খোদার কসম দিয়ে বলি, লাম কান থেকে শুরু করে তাদাসরা পর্যন্ত যা আছে সবকিছু আপনার কদমের নিচে আমি এখন দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। গরম সাজে আমার ভাইরা আশ্চর্য। হুজুর আমি সব দেখলাম, সব দেখলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্য আমি আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি কাঁদতেছি। হুজুর আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন, এই মাত্র আপনি আল্লাহর দরবারে যেতে হবে আমার সঙ্গে। ওই দেখেন বোরাক নিয়ে আসলাম, এই দেখেন আমি বাইরে ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ, কত হাজার? ৭০,০০০ ফেরেশতা। তাফসীর রুহুল মানির মধ্যে দেখি আল্লামা ইসমাইল হকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন এমন ফেরেশতা আল্লাহর জমিনে রয়েছে যাদের ডাইন হাত থেকে বাম হাতে যাইতে ২৫০ বছরের রাস্তা। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। গোটা বড় উড়ান ফটিয়ে পশ্চিম ফটিয়ে খবর হোক, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতার ডাইন থেকে রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট, ডাইন থেকে বাম, বাম থেকে ডান পর্যন্ত হাতে আসতে পার হইতে সময় কত? এইভাবে যদি ৭০,০০০ ফেরেশতা হয়, একজন ফেরেশতা তো বাংলাদেশে আসবে না, অথচ ২জন ফেরেশতা চুপচাপ করে আমার আপনার কাঁধে। সুবহানাল্লাহ বলবেন না? বটগাছ চিনেননি? জোরে বলুন না, বটগাছ চিনেন না? বটগাছের গোটা চিনেননি? একটা গোটা যদি আমি হাতে নিয়ে যদি বলি, ভাই এই গোটাটার ভিতরে ৩০ লক্ষ পাতা আছে, ৩০ লক্ষ শিকড় আছে, ৫০ লক্ষ লাকড়ি আছে, এইভাবে যদি বলি, বলবে এটা তো আন্তর্জাতিক বক্তা না আন্তর্জাতিক পাগল। অথচ এই গোটা যদি মাটির সাথে সংযুক্ত হয়, তাহলে এই গোটার থেকে বিশাল একটা বট গাছ আসে কি আসে না? তো বিশাল একটা বট গাছ এতদিন ছিল কোথায়? আচ্ছা বাংলাদেশ কত হাজার বর্গ মাইল? ৫৫,৫৯৮ বর্তমান হিসাব না, এটা তো বাড়ে না কমে না, বাড়লে কমলে তো যুদ্ধ হবে, যেহেতু স্বাধীনের পরে তো যুদ্ধ হয়নি, যার জন্য বাড়েও নেই। ১,৪৭,৫৭০। তা আগে কি বললো? যা হোক, এইটা বিশাল একটা বাংলাদেশ। এই বাংলাদেশ হাতে যখন লিখবেন, লেখার মধ্যে যখন লিখবেন বাংলাদেশ, তাহলে বোঝা যায় বাংলাদেশ এখন কোথায়। কিন্তু লেখা হাতে বাংলাদেশ, কিন্তু ওজন নেই। জোরে বলুন কি নেই? কিন্তু বাংলাদেশ আছে। জোরে বলুন লেখার মধ্যে বাংলাদেশ, কিন্তু ওজনের মধ্যে। আসলে বাংলাদেশের ওজন আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা?
কতগুলা অবস্থা আছে লেখায় লেখা যায়, মূলত হাতে নেওয়া যায় না। আবার কতগুলা জিনিস আছে নেওয়া যায়, লেখা যায় না। তদ্রূপ আল্লাহ পাক বলে কুদরতি ভাবে আমার এক এক রহমতের ফেরেশতা তোমাদের কাঁধে রেখে দিয়েছি, ডিউটি করতেছে তোমাদের কাছে, কিন্তু তাদের কুদরতি ওজন যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কাছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা বুঝতে কোন আপনাদের কষ্ট হয়েছে? ফেরেশতা আমাদের কাছে আছে, কিন্তু তাদের যে ওজন সেটা আমরা অনুভব করি না। এই জন্য তাদের ওজনটা কার কুদরতে? আল্লাহর কুদরতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এইভাবে 70,000 ফেরেশতা নবীর জন্য এসেছেন। আল্লাহ রাসূল বলে, ইয়া আখি জিবরাইল, কি করব এখন? হুজুর তৈয়ার হন, হুজুর আপনি প্রস্তুত হন, আপনাকে আমি নিয়ে যাব। আল্লাহ রাসূল বলে, জিবরাইল আমি এত তাড়াতাড়ি প্রস্তুত হতে পারবো না, এখানে কিছু হিসাব নিকাশ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু কথাবার্তা আছে, এত তাড়াতাড়ি আমি যাবার জন্য এত অস্থির নেই, কারণ আমি আল্লাহর কাছে যাব, এটার জন্য এত অস্থিরতা মুখ করার কোনো কারণ নাই, কারণ আমি তো আল্লাহ থেকে এসেছি। সুবহানাল্লাহ বলেন।